আমি একটা ওয়ার্নিং এর মতো দিচ্ছি, আওয়ামী লীগের নেতৃত্ব আর কোনোদিন বাংলার মাটিতে আসতে পারবে না বা স্থাপিত হতে পারবে না। সেই জন্য আওয়ামী লীগকে এক টার্মের জন্য তার নিবন্ধন স্থগিত করে রাখা উচিত। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এখন বর্তমানে কিন্তু বহাল। আপনি জানেন যে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 13th অ্যামেন্ডমেন্টকে কিন্তু করা হয়েছিল, যে বাতিল করা হয়েছিল। 13th অ্যামেন্ডমেন্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। সেই 15th অ্যামেন্ডমেন্ট শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করছে। এখন সেই 15th অ্যামেন্ডমেন্ট কিন্তু এখন আর বহাল নাই। টেকনিক্যালি স্পিকিং এই সরকার হওয়া উচিত আপনার ওই তত্ত্বাবধায়ক সরকার, এবং তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে নির্বাচন করার জন্য সরকার, এবং তার কিন্তু একটা কাঠামো আছে, যেমন উপদেষ্টাদের বয়স 52-72 বছরের বেশি হতে পারবে না, তারপরে আরো বেশ কিছু দেয়া আছে, সময় দেয়া আছে, প্লাস চিফ কে হবে, লাস্ট মানে মোস্ট রিসেন্ট রিটায়ার্ড চিফ জাস্টিস, এ ধরনের কথা কিন্তু আছে। এখন সেই টেকনিক্যালি আপনি যেহেতু এটা বাতিল করে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে আপনার ডিভিশনের, সেহেতু তত্ত্বাবধায়ক সরকারেরই গঠন করা উচিত, নতুন করে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব না ইলেকশন করার। তো এটাও আপনার আইনি বিষয়, এখন পর্যন্ত সেখানে আপনার রিভিউর একটা ব্যাপার আছে, সেটা আমি আর এখানে করতে চাচ্ছি না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কবে হবে। নির্বাচন কবে, কেউ বলছেন যে এই সরকার 5 বছর পর্যন্ত থাকুক, কেউ বলছে জুন মাসে নির্বাচন হোক, কেউ ডিসেম্বরে, নানামুখী কথা বলছে। নির্বাচন কিন্তু একটা টেকনিক্যাল বিষয়, সেখানে আপনার যেমন জুন জুলাই মাসে যারা নির্বাচনের কথা বলেন তারা কিন্তু ভেবেচিন্তে বলেন না। হয়তো শ্রাবণ ভাদ্র মাসে বাংলাদেশের নির্বাচন হয় না, একবার মাত্র হয়েছে জুন মাসে, আপনি সেটা 96-এ সেটা বাধ্যতামূলক ভাবে হয়েছে, যখন 15 ফেব্রুয়ারি বিএনপি যখন ওই ফার্সিক্যাল ইলেকশনটা করলো। সুতরাং আপনার জুন জুলাই মাসে ইলেকশন হওয়ার কোনো নাই। তাছাড়া জুনে বাজেট দেওয়া হয়, এই বিষয়টা কারা বলতে পারবে একেবারে টেকনিক্যাল সব ডাটা নিয়ে বা সব তথ্য নিয়ে, যে সেটা হচ্ছে আপনার হোম মিনিস্ট্রি পারবে, নির্বাচন কমিশন প্লাস আর্মি, এরা মিলে যদি বলবে যে অ্যাকচুয়ালি কোন সময়টায় নির্বাচন দেওয়াটা সম্ভব হবে, সম্ভব, তারপর ডিসিশনটা হচ্ছে এই আপনার তত্ত্বাবধায়ক বা এই সরকারের ডিসিশন হচ্ছে যে কবে করবে। কিন্তু কখন সম্ভব, আপনি যেমন জানেন যে গত 2008 সালে এই 56টা কনস্টিটিউশনাল সিটের এই জেরিমেন্ডারিং করা হয়েছে, এমন ভাবে করা হয়েছে যাতে একটা দল যেন সুযোগ সুবিধা পায়, যেটা আওয়ামী লীগ যেন সুযোগ সুবিধা পায়, সেটা করা হয়েছে। সেগুলিকে আপনার কারেকশন করতে হবে। এই কারেকশন করার কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এখন আমি প্রপোজ করি সকল রাজনৈতিক দলের কাছে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা ডক্টর ইউনূসকে বলেন যে একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়ার জন্য, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনার হোম মিনিস্ট্রি, তারপরে হোম মিনিস্ট্রি প্লাস আর্মি প্লাস নির্বাচন কমিশন, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি, তারা একটা সময় বের করে দেবে যে এই সময়ের মধ্যে করা সম্ভব, এই সময়ের মধ্যে আমরা নির্বাচন করতে পারবো। কারণ আবার আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনের যে আইনগুলি, যে রিফর্মগুলি করা হয়েছে, সবগুলি কি আপনি মানবেন? সবগুলি কি ইমপ্লিমেন্ট করতে গেলে তো, যেমন কেউ বলছে প্রাদেশিক সরকার, তাহলে তো প্রাদেশিক সরকারের নির্বাচন করতে হবে প্রথমে। এইসব কোশ্চেনের কিন্তু অ্যান্সার থাকা আপনার দরকার আছে। আর একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, যে আপনি কি নির্বাচন এই অবস্থা করতে পারবেন, যেটা অনেকে, আমিও বলতাম যে তারা রোডম্যাপ দেন, নির্বাচন করেন, কিন্তু সাম্প্রতিক কার্যক্রম দেখে আর পলিটিক্যাল পার্টির, বিশেষ করে বিএনপির কর্মকাণ্ড দেখে আমি তো হতাশ হয়ে গেছি। সারা বাংলাদেশে যে হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আপনার সন্ত্রাস সৃষ্টি হয়েছে, এখন নির্বাচন কি এর মধ্যে করা সম্ভব কিনা, সেই নির্বাচন কি ফেয়ার হবে কিনা। সুতরাং প্রথম কাজ হবে, আপনি যতই রিফর্মের কথা বলেন না কেন, আসল রিফর্ম হচ্ছে যে এই বাংলার মাটি থেকে চাঁদাবাজকে উৎখাত করা, সন্ত্রাসকে উৎখাত করা, দুর্নীতি অনিয়মকে যতটা সম্ভব ক্লিন করে, শুদ্ধ করে, তারপরে যদি আপনি একটা নির্বাচন দেন, সেই নির্বাচনে হয়তো একটা দল ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে চলে আসতে পারবে। আমরা কি সেদিকে যাচ্ছি? আজকে গ্রামে গঞ্জে কি অবস্থা আপনি দেখেন, যে এই যে 1 লক্ষ মতো আওয়ামী লীগের নেতা কর্মী ভারতে পালাই আছে, সেখান থেকে কিন্তু তারা দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে। আপনার থানায় কোন একজন এমপির নামে স্থানীয়ভাবে মামলা হয় না,
মামলা হয় না কেন? ওই যে বলা হয় যে আমরা জুন মাসের মধ্যে চলে আসতেছি, আমরা জুলাই মাসের মধ্যে চলে আসতেছি। আমি তো আমার এলাকায় দেখি শিবচরে, সেখানে যে ডাক বাংলা সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে শেখ হাসিনার সব পানি আসতেছে, সে বীর বেশে ফেরত আসবে, আপনার সেইখানে এই করা হচ্ছে, নৌকার ছবি দিয়ে রাখছে। এখন শেখ হাসিনা হচ্ছে একটা হত্যাকারী, যার বিরুদ্ধে শত শত কেস, যে গণহত্যা দায়ী, তার বাণী ওইখানে দেওয়া হচ্ছে, বীর বেশে সে চলে আসবে। পুলিশ কিছুই করে না, করে না কেন? এটা বুঝেও না। যদি বুঝে তাহলে যে এমপি পলায় আছে ইন্ডিয়ায়, তার নাকশ হবে, সে ওইখান থেকে অ্যাকশন নিতে পারে। এইগুলি কি আমাদের এই সরকার লক্ষ্য করছে যে ধীরে ধীরে যে আওয়ামী লীগাররা সংগঠিত হচ্ছে, তারা একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে? এখন যদি নির্বাচন হয়, তারা কিন্তু দেশে রক্তের বন্যা বয়ে দিতে পারে। এখন আমাদেরকে একটা, এই যে যারা আমরা বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছি, কখনো গণপরিষদের কথা বলি, কখনো কনস্টিটিউশন বাতিলের কথা বলি, এগুলি বলে যে এখানে আপনার জায়গাটা একটু বুঝতে চাই, নির্বাচন হলে তাহলে তারা কেন রক্তের বন্যা মানে তারা তো বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক, একটা সুস্থভাবে একটা গভর্নমেন্ট আসুক, এটাতে এই শেখ হাসিনার যে কারেন্ট নেতৃত্ব, সেই নেতৃত্ব তো এখনো বহাল আছে, অটুট আছে। তারা তো সেটা চাইবে না, তারা আপনি যদি মাইক্রো লেভেলে খেয়াল করেন, মাইক্রো লেভেলে দেখবেন, যেমন ধরুন এই যে ঈদের সময় আমাদের এলাকায় শিবচরে যতগুলি লোক ছিল, নেতা, স্থানীয় ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, তাদের নামে হত্যা মামলা আছে, তারা অনেক দুষ্কর্ম করছে। তারা তো এসে সেই ঈদের জামাতও করলো, পুলিশ তো তাকে ধরলো না। কেন ধরতে পারতেছে না? এক হচ্ছে যে তারা টাকা পয়সা দেয়, 2 নম্বর হচ্ছে তারা বিএনপির সাথে একটা মানে এক ধরনের সহযোগিতা দেয়, এবং তৃতীয় হচ্ছে যে তারা যদি ফেরত আসে তাহলে রিপ্রেজাল নেবে, তারা রক্তের বন্যা বয় দেবে। সুতরাং আমাদের এই যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে কিন্তু এই বিষয়টা বিবেচনায় নিতে হবে। যদি শেখ হাসিনা কোনোভাবে ফেরত আসে, বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, সেইখানে আমরা কেউ আর নিরাপদ থাকবো না, বাঁচতেই পারবো না। সেই কথাগুলি কিন্তু আমাদের মাথায় নাই। আমরা যে আইন শৃঙ্খলাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছি না কেন এখনো শেখ হাসিনার সেই বাণী যাদের কথা বললেন, যাদের দ্বারা সবচেয়ে বেশি অভিযোগ আসছে যে নতুন দল এনসিপি এবং বিএনপি, কিছু কিছু জামাত ইসলামের মধ্যেও দেখা যাচ্ছে যে মাইগ্রেট করছে আপনার এই আগের আওয়ামী লীগের যারা দোসর বলুন বা নেতা কর্মীরা বলুন, তারা কি শেখ হাসিনা যদি কখনো ফিরে আসে, আওয়ামী লীগ যদি আরো সংগঠিত, তারা কি আওয়ামী লীগ আবার চলে যাবে বলে মনে করেন, নাকি নতুন এইসব? তারা চলে যাবে, অফকোর্স তারা চলে যাবে যদি কোনোভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে দেওয়া হয়। আমি সবসময় ছিলাম ইনক্লুসিভ রাজনীতির পক্ষে। আমি ছিলাম যে আওয়ামী লীগকে বিশুদ্ধ করে আপনার নতুন করে যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটা ছিল আমার ধারণা। কিন্তু বর্তমান পরিস্থিতি অবলোকন করে আমি একটা কনক্লুশনে আসছি, আওয়ামী লীগকে এক টার্মের জন্য, অর্থাৎ 5 বছরের জন্য তার নিবন্ধন স্থগিত করে রাখা উচিত। চিরকালের জন্য ব্যান্ডের কথা আমি বলবো না, যাতে বর্তমান যে ক্যান্সারাস নেতৃত্ব, বর্তমানে যে আওয়ামী লীগের নেতৃত্ব, এই নেতৃত্ব যেন বিলীন হয়ে যায়, ডিজিপিয়ার হয়ে যায়। নতুন নেতৃত্ব যখন গড়ে উঠবে, যখন একটা সুস্থ পরিবেশ আসবে, তখন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। আওয়ামী লীগকে আমি এখন রাজনীতি করতে দেয়া, ইট ইজ ডেঞ্জারাস ফর দিস নেশন। তাকে আপনি চিরকালের জন্য ব্যান করছেন না, আপনি শুধু এনশিওর করছেন যে এই যে বর্তমান যে নেতৃত্ব, খুনি নেতৃত্ব, যারা কত মানুষকে খুন করছে, তারা কিন্তু অনুশোচনা করে নাই। একটা লোক কোনোদিন বলে নাই যে আমরা একটা ভুল হয়েছে, তারা কিন্তু এভালুয়েটও করে নাই। তারা বলে যে জঙ্গি আক্রমণ হয়েছে। এখানে যে একটা গণবিপ্লব হয়ে গেছে, জনতার অভ্যুদয় করছে, যে এর মাস্টার মাইন্ড কে? মাস্টার মাইন্ড শেখ হাসিনা। শেখ হাসিনার কথাবার্তা, গুলি গালাজ ফলেই কিন্তু জাতি ইউনাইটেড ছিল। সেই ইউনিটিটা যদি না থাকে, কোনোভাবে যদি তারা একটা কোনো কায়দায়, কোনো প্রক্রিয়ায় একটা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়, ছোটখাটো, এর মাধ্যমে কিন্তু এরা কিন্তু ফেরত চলে আসতে পারে। কারণ তাদের একটা বন্ধু আছে, ভারত কিন্তু তাদের একটা বন্ধু, সেখানে তো তাদের আশ্রয় দিচ্ছে। এখন এইসব লোককে কেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনার চেষ্টা করা হয় না? এরা কি কাজ করতেছে? এদেরকে একটা কনভিকশন হয়েছে, একটা মামলা হয়েছে গ্রামের দিকে কোন একটা এমপির নামে, ভয় পায়। কেন ভয় পায়? এটাকে এনালাইসিস করা দরকার। আপনি শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হাতে নেওয়া দরকার, তা না হলে কিন্তু এই জাতির সর্বনাশ হয়ে যাবে। এটা আমি একটা ওয়ার্নিং এর মতো দিচ্ছি, কারণ আমার প্র্যাকটিক্যাল কিছু তথ্য আমি দেখি যে পুলিশ কোনোভাবে এইসব লোকটা ধরতে চায় না, ধরে না। তারা সেই লোকগুলি কিভাবে আছে,
তারা আছে সেই চর্যপদে যে সান্ধ্য ভাষার মতো, যে আলো আধারি, এই যে লোকগুলোর ওয়ারেন্টের আসামি, কখনো বাড়িতে থাকে কখনো থাকে না। নাও ইউ সি দেম, নাও ইউ ডোন্ট। এইভাবে তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে রাখছে। লোকের ভিতরে যে ভয়, আশঙ্কা, উদ্বেগ, এটা কিন্তু আছে। এটাকে নিশ্চিত করতে হবে যে এইসব লোকরা, এইসব নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব আর কোনোদিন বাংলার মাটিতে আসতে পারবে না বা স্থাপিত হতে পারবে না। সেই জন্য আওয়ামী লীগকে এক টার্মের জন্য তার নিবন্ধন স্থগিত করে রাখা উচিত। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার কাছে মনে হয় যারা এই সুযোগগুলি দিচ্ছেন তাদেরকে এই বিষয়গুলি নিয়ে আবারও পুনর্বার ভাবা উচিত। জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যে বললেন কথাগুলি, আপনারা এগুলি কিভাবে দেখছেন প্রিয় দর্শক আপনারা জানাবেন।